ছেলেবেলে যে কোথায় গেল, ওদের কোনো খোঁজ খবরও পাচ্ছে না। দেখি লিখনকে একটা ফোন দিই। হ্যাঁ লিখন, তোরা কোথায় রে? দ্রুত আস্তানায় চলে আয়। এই উস্তাদ ফোন দিয়েছে, তাড়াতাড়ি আয়। উস্তাদ কি হয়েছে উস্তাদ? তোরা আসছিস? তাদের বয়। এই তোরা তো জানিস আমার ডাকাতির জীবনে আমি কোনো কাজ অসম্পূর্ণ রাখিনি। জি ওস্তাদ। ঠিক আজও আমরা ডাকাতি করব। তোরা রেডি তো? জি ওস্তাদ। উস্তাদ মঠপাড়া ফাঁকা রাস্তায় চলে। শুনেছি আজ বিআরবি থেকে বেতন নিয়ে সবাই বাসায় আসছে। কি বলিস? তাই? কি বলিস? এটা আগে বলিসনি কেন? তাহলে চল সবাই আজকে ওই রাস্তায় ডাকাতি করব। কি বলিস? হ্যাঁ চলেন উস্তাদ। উস্তাদ একটা মুরগি পাইছি। এই থাম, এই নাম আই যা আছে সব দে বাইর কর। বাইর কর। এই তোর কাছে যা কিছু আছে বাইর কর। ভাই এরকম করতেছেন কেন? তোর এত কথা শোনার সময় নাই আমার। উস্তাদ, এই কি হয়েছে রে? উস্তাদ কিছু বের করছে না। এই সেনোস আমারে কাছে যা কিছু আছে বের কর, দিয়ে নিজের জান নিয়ে বাড়ি ফিরে যা। এই মেশিনটা দেখ। এই যে উস্তাদ দেখছিস শালা একদম হান্দায় দেবো। আর কি আছে তোর কাছে? হ্যাঁ, আর কিছুই নাই ভাই। হর দেখ তোর কাছে আর কি আছে। কিছুই না ওস্তাদ। এই চেক কর। এই যা বাড়ি ফিরে যা। হাট হাট। এই ভ্যান কার? ভাই আমার ব্যান্ড। এই যা ভ্যান দে। এই যা চাবি নে এখানে। এই যা হাট। যা যা যা। তাহলে একদম হান্দায় দেবো। হাট, যা। উস্তাদ আজকে হেভি কাম বাগাইছেন উস্তাদ। এখানে বেশি সময় থাকা যাবে না। মালটা এসব উস্তাদ এই যে মোটরসাইকেল একজন লোক আসছে, আজকে কোনো বেতন টেতন পাইছে, ওকে আজকে ডাকাতি করবো। এই তোরা সব যা। ঠিক আছে আটকা, আমি আসছি পরে। যা যা। এই থাম। এই মোল্লা গাড়ি থেকে নাম। কেন ভাই আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? তুই আমাদের কোনো ক্ষতি করিসনি, আমরাই তোর ক্ষতি করবো এখন। কেন ভাই আপনারা আমার ক্ষতি করবেন কেন? কি সমস্যা?
তুই না বিআরবিতে চাকরি করিস, আজকে না তুই বেতন পাইছিস? হ্যাঁ বেতন পেয়েছি তো এই তোমার কাছে যা আছে সব বের করো। কি বের করবো ভাই? আপনারা তো আমাকে বিপদে ফেলাই দিলেন। এই তুই না বেতন পাইলে টাকাগুলো দে। দেখেন ভাই, আমরা 1 মাস পরে একটা বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের পরিবার পরিজনকে চলতে হয়। দোকান বাকি খাই, সে বাকি দিয়ে আমাদের হাতে কিছু থাকে না। আপনারা যেভাবে আমাদের টাকাগুলো কেড়ে নেন, তাহলে আমরা পরিবার পরিজনকে নিয়ে কিভাবে চলবো? আমাদের বিবাহ বাচ্চাদের আমরা কি খাওয়াবো? এই তো না না কথা ভালো লাগছে না আমার। এই উস্তাদের ডাক দে তো। এই কি হয়েছে রে? উস্তাদ এই শালা ঝামেলা করছে। আপনি মোল্লা মানুষ, আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। কাছে যা কিছু আছে ভালোই ভালোই বের করুন বলতেছি। দেখেন ভাই, আমি গরিব মানুষ, সামান্য ছোট একটা চাকরি করি, অল্প কয়টা টাকা বেতন পাই। এই নিয়ে আমার পরিবার পরিজন নিয়ে চলতে হয়। আপনারা যদি এভাবে আমাদের টাকা পয়সাগুলো কেড়ে নেন, তাহলে আমি পরিবার পরিজন নিয়ে কীভাবে চলবো? আর আপনারাই বা আল্লাহর কাছে কী জবাব দিবেন? এ তো দেখছি বেশি বোঝে। উস্তাদ দেবো নাকি একটা? এই থাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার যা ভালো লাগে তাই করেন। আমি যে ঠিক গেলাম, আমার আর কিছু করার নেই ভাই। এই লিখন, কাম আজকে ভালোই বাগাইছি। গাড়িটা নিয়ে আস্তানায় চলে যা, আমি ওদেরকে নিয়ে আসছি। ঠিক আছে। এই তোরা আমার সাথে চল। এই মারলা নে তো। আশরাফ ভাই মনে হচ্ছে, কিন্তু আশরাফ ভাই কাঁদতেছে কেন? আসসালামু আলাইকুম। কি ব্যাপার আশরাফ ভাই, আপনি এভাবে কাঁদছেন কেন? আর বলেন না হুজুর, ওটা টাকা বেতন পাইছিলাম, তাই নিয়ে বাড়ি আসছিলাম। রাস্তার মাঝে ডাকাতরা সব কেড়ে নিয়েছে। কি বলছেন ভাই? ডাকাতরা আপনার সবকিছু ডাকাতি করে নিয়ে চলে গেছে? হ্যাঁ ভাই, সব নিয়ে নিয়েছে ভাই। আমি বিষয়টা দেখছি, আর যারা আপনার কাছ থেকে আপনার মূল্যবান সম্পদগুলো ডাকাতি করছে, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আমি যেটা বলছি আপনাকে শুনেন। আজ আপনি আমার সঙ্গে যাবেন, ওই ডাকাতগুলোর কাছে আমি ওদের পণ্য হিসাবে যাব। মানে ওরা আমাকে ডাকাতি করবে, কিন্তু ডাকাতি করতে পারবে না। আমি আল্লাহর রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে ওদেরকে কিছু উপদেশমূলক কথা বলবো। ঠিক আছে হুজুর, চলেন। উস্তাদ হুজুর কাছে ডাকাতি করব। ধরে নিয়ে আয়, আমার সামনে নিয়ে আয়। এই কি বাবা, তোমরা আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? উস্তাদ হুজুর কাছে ধরে আনছি। এই মোল্লা, হাতে দেখছি অনেকগুলা ফোন, কই পাইছো? উস্তাদ সিস্টেম দিছে মনে হয়। আজকে ওটা সিস্টেম দিব। ঠিক আছে। এই তোমরা আমার হাতকে ছাড়বে? উস্তাদ হাতকে ছেড়ে দেবো। এই মোল্লার হাত ছেড়ে দে। এই লিখন, ওর হাতের থেকে ফোনগুলো নে, আর ওর পকেটে কি কি আছে চেক কর। আমার কাছ থেকে ডাকাতি করবেন? দেখুন, আমি কুড়িগ্রামের ইমাম সাহেব। আল্লাহ তাআলা আমাকে ইমাম হিসাবে ওই মসজিদের ইমাম বানিয়েছেন। আপনারা যে কাজগুলো করতেছেন, রাস্তাঘাটে লোকজনের কাছ থেকে এভাবে ডাকাতি করে যে সম্পদগুলো নিয়ে বাসায় যাচ্ছেন, আপনি কি কোনো সময় ভেবে দেখেছেন আপনার এই অবৈধ টাকাটা আপনার পরিবারের লোকজনগুলো এই টাকা দিয়ে খাবার কিনে কিনে খাচ্ছে, আপনি তাদেরকে কিনে কিনে দিচ্ছেন। আপনারা যে হারাম টাকা এভাবে চুরি ডাকাতি করে উপার্জন করতেছেন, এই ফল কিন্তু আপনাদেরকেই বহন করতে হবে কাল কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুরি করলো, ডাকাতি করলো, সে আমার উম্মতি নয়। তো আসুন ভাই, এসব চুরি ডাকাতি করা থেকে বিরত রেখে আল্লাহকে ভয় করেন, আল্লাহর পথে ফিরে আসেন। আসলে আমরা ভুল পথে আছি, কি বলিস? জি উস্তাদ। চল আজকে থেকে আমরা সকলে আল্লাহর পথে ফিরে আসি। জি। তোরা কি বলিস? জি উস্তাদ, আমরা আর এসব করবো না উস্তাদ। তো চল ফেলাই দে সব। হুজুর, আপনি আমাদেরকে আল্লাহর পথটা দেখাইয়ে দিলেন, আমরা সকলেই আজকের থেকে আল্লাহর পথে ফিরে আসলাম। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে আলহামদুলিল্লাহ ভাই, আপনারা যে খারাপ পথ থেকে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহ এর জন্য অনেক অনেক খুশি হয়েছেন। চলুন, মাগরিবের সময় আছে, আমরা সকলে নামাজ পড়ে নেই।
লা 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 লা